ইদানিংকালে গোপালের অনেক মজার মজার গল্প যেগুলো আসলে বইতে লিখিত আছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। সেরকমই আজকের একটা ছোট্ট সুন্দর গল্প চলো শোনাই তোমাদের। হাসির রাজা গোপালকে নিয়ে লেখা গোপালের আইন ব্যাখ্যা। চলো গল্পটা তাহলে পড়ি। তখন চারিদিকে গোপালের সুনাম। গোপালের সূক্ষ্ম বিচার, তার উপস্থিত বুদ্ধির সকলেই প্রশংসা করছে। এই সময় গোপালের এক প্রতিবেশী একটা মামলায় গোপালকে তদারকির ভার দেয়। গোপাল উপযুক্ত পারিশ্রমিক পেয়ে মামলাটি তদারকি করতে শুরু করলো। গোপাল প্রথমটায় অস্বীকার করেছিল, কিন্তু প্রতিবেশীর বারবার অনুরোধে তাকে শেষ পর্যন্ত মোকদ্দমাটি হাতে নিতে হয়। মামলা চলল পুরো দমে, কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীটির মামলায় হার হলো। ভদ্রলোক তখন প্রায় কাঁদতে কাঁদতে গোপালকে বললে, এ কি করলেন আপনি? আমার যে সব গেল। গোপাল তখন তাকে বললে, দেখুন, আপনি ভুল করেছেন। রোগ সেরে উঠতেও রোগী অনেক সময় হার্ট ফেল করে মারা যায়, কিন্তু তাকে কি রোগে মরা বলে? আপনার ব্যাপারটাও সেই রকম বুঝবেন। মোকদ্দমায় আপনি হারেননি। লোকটি বললে, কী রকম? গোপাল বললে, হাকিম তিনটি বিষয় বিবেচনা করে রায় দেন: অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি। এই অনুমানটি কিন্তু যথেষ্ট আপনার সপক্ষে ছিল। যে কোনো লোক মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী। হাকিমও তাই ভাবছিলেন, কিন্তু অনুমানের ওপর নির্ভর করে তো আর রায় দিতে পারেন না। দ্বিতীয়ত হলো প্রমাণ। প্রমাণ করা কিন্তু খুব শক্ত। প্রমাণ ঠিকমতো হয় না, ওতে গলদ থাকবেই থাকবে। প্রমাণ করেছি কথাটা বললেই যে কোনো লোক বলবে গোড়ায় গলদ আছে, আর গলদ থাকবেই। বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি ওই গলদ দেখিয়ে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। 3 নম্বর হলো স্বীকারোক্তি। আসামি যদি ভদ্রভাবে নিজের সব দোষ স্বীকার করে নিত, তাহলে আর কিছুতেই আটকাতো না। কিন্তু আসামি লোকটা এত অভদ্র যে কোনো মতেই স্বীকার করলে না নিজের দোষ। তাহলেই বুঝতে পারছেন এতে আর আমার কি দোষ। মামলাটিতে জেতার আগেই হার হলো, রোগ থেকে সেরে উঠতে উঠতে হার্ট ফেল। এতে আর আমার কি দোষ?